প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা এখন দেখব বাংলাদেশ চা বোর্ডের কম্পিউটার অপারেটর পদের লিখিত গণিত প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন নম্বর শুরু হবে 9 নম্বর প্রশ্ন দিয়ে। আমাদের 9 নম্বর প্রশ্নে বলা আছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরে মুনাফা 2550 টাকা হবে। তো আমরা উত্তর শুরু করছি। আমাদের বলা আছে শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফা। তো শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফা মানে কি? আমাদের 9 নম্বর প্রশ্ন, 100 টাকার শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা, আমাদের 100 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 8.5 টাকা, বা 8 দুগুণে 16 রাখে 17/2 টাকা। এটা হচ্ছে আমাদের 100 টাকার 1 বছরের মুনাফা। আমাদের প্রশ্ন বলা আছে 6 বছরের মুনাফা হয় 2550 টাকা। তো আমরা 6 বছরের মুনাফাটা আগে বের করি, যে 100 টাকার 6 বছরের মুনাফা কত হবে। 100 টাকার 6 বছরের মুনাফা হচ্ছে 6, এখানে কাটাকাটি করলে হয় 3 সুতরাং হচ্ছে 51 টাকা। তো আমরা পেলাম কি, যে 100 টাকা আমরা 6 বছর যদি ইনভেস্ট করি, 8.5 টাকা যদি মুনাফার হার হয়, তাহলে আমরা মুনাফা পাবো হচ্ছে 51 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে কি 8.5 টাকা মুনাফা কত টাকার, আমাদের ইনভেস্টের পরিমাণটা জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা লিখি মুনাফা 51 টাকা হলে আসল হচ্ছে কত, আমাদের 100 টাকা। সুতরাং এখন মুনাফা যদি 1 টাকা হয়, 1 টাকা মানে কি কম হইলে কি হয়, ভাগ হয়, দিলাম ভাগ। এখন মুনাফা যদি আমাদের কত হয়, 2550 টাকা, 2550 টাকা হলে আসল কত, তাহলে 100 গুণন হচ্ছে 2550 ভাগ হচ্ছে 51। সো আমাদের এখানে কত আসবে, 5000 টাকা। এটাকে যদি আমরা কাটাকাটি করি, এখানে হয় 50। এটি হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 12 নম্বর প্রশ্নে বলা আছে একটি চৌবাচ্চার 800 লিটার পানি ধরে। একটা চৌবাচ্চায় 800 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং প্রস্থ হচ্ছে 1.25 মিটার হলে গভীরতা কত। তো এখানে আমাদের বলা আছে চৌবাচ্চার দৈর্ঘ্য। তো আমরা লিখি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান হচ্ছে 2.56 মিটার, বা আমরা এটাকে একটু 256 সেন্টিমিটার লিখব। কেন লিখছি এটা কারণটা আমি আপনাকে বলতেছি। চৌবাচ্চার প্রস্থ হচ্ছে কত, 1.25 মিটার বা 125 সেন্টিমিটার। চৌবাচ্চার তলের ক্ষেত্রফল, চৌবাচ্চার তলের ক্ষেত্রফল সমান হচ্ছে 256 গুণন হচ্ছে 125, এখানে হবে এখন বর্গ সেন্টিমিটার। তো এটা হচ্ছে আমরা গুণ করলে কত পাবো, 32,000 বর্গ সেন্টিমিটার। আমরা এটা কেন করছি, এর প্রধান কারণটা হচ্ছে এখানে বলা আছে একটি চৌবাচ্চায় 800 লিটার পানি ধরে। তো আমরা জানি 1 লিটার সমান হচ্ছে 1000 ঘন সেন্টিমিটার। এই সেন্টিমিটারের সাথে এই সেন্টিমিটারটা মিলানোর জন্য হচ্ছে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থকে মিটার থেকে সেন্টিমিটার তৈরি করেছি। তো সুতরাং হচ্ছে এখানে আমাদের 800 লিটার মানে হচ্ছে কত, 1000 গুণন হচ্ছে 800, তাহলে কত হবে, 8 লাখ ঘন সেন্টিমিটার। 8 লাখ ঘন সেন্টিমিটার। তো এখানে আমাদের বলা আছে যে গভীরতা কত। তো আমরা এখন সরাসরি গভীরতাটা বের করতে পারবো। গভীরতা হচ্ছে এই 8 লাখকে আমাদের ভাগ করতে হবে হচ্ছে 32,000 দিয়ে, তাহলে আমাদের গভীরতাটা বের হয়ে যাবে। তাহলে আমাদের গভীরতা বের হইল হচ্ছে 250
সেন্টিমিটার। এটি আমাদের উত্তর হওয়ার কথা, কিন্তু এটি উত্তর আমরা দিলে পুরোপুরি সঠিক হবে না। কেন সঠিক হবে না? কারণ আমাদের প্রশ্নে বলা আছে দৈর্ঘ্য হচ্ছে 2.56 মিটার, তো আমাদের অ্যান্সারটাও মিটারে দিতে হবে। তাহলে এখানে আমরা 100 দ্বারা ভাগ করি, তাহলে আমরা মিটার করতে পারবো। কারণ ওই যে আমরা ছোটোবেলায় শিখছি কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, এই তো এখানে আছে আমাদের কি সেন্টিমিটার, এই যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টিমিটার। সেন্টিমিটার থেকে আমাদের মিটার উপরে যাইতে হবে, উপরে গেলে 100 দ্বারা ভাগ, মানে প্রত্যেকটা ঘরের জন্য 10 10। এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্নে বলা আছে, আমি 13 নম্বর প্রশ্নটাকে তুলে দিচ্ছি। 13 নম্বর প্রশ্নে বলা আছে এক্স টু দি পাওয়ার এ সমান হচ্ছে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার বি সমান হচ্ছে জেড, জেড টু দি পাওয়ার সি সমান হচ্ছে এক্স হলে প্রমাণ করুন যে এ বি সি সমান 1। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এই প্রশ্নটা আছে 9-10-এর বইতে আছে সম্ভবত, যতদূর মনে পড়ে। আচ্ছা, যাই হোক, তো আমরা শুরু করি। আমরা দেওয়া আছে দ্বারা শুরু করব। দেওয়া আছে, আমরা শেষেরটা দিয়ে শুরু করি। জেড টু দি পাওয়ার 6 সমান হচ্ছে এক্স। এখন আপনারা একটা বিষয় খেয়াল করেন, এই যে হচ্ছে জেড, তো আমাদের পরবর্তীটা কি? পরবর্তী হচ্ছে এটা। তাহলে এই যে হচ্ছে জেড, তো জেডের মানটা আমরা কি লিখতে পারি? ওয়াই টু দি পাওয়ার বি, এই জেডের মান, জাস্ট জেডের মান। তাহলে ওয়াই টু দি পাওয়ার বি, আর জেডের উপরে যে সি থেকে গেল সেই সিটা আমরা লিখে দেবো এক্স। আবার এই যে ওয়াই, এই যে খেয়াল করুন ওয়াই, এই ওয়াইয়ের মানটা কি? এক্স টু দি পাওয়ার এ, জাস্ট ওয়াইয়ের মানটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এ, এই যে এক্স টু দি পাওয়ার এ, বিসি থেকে গেল, বিসি আমরা লিখে দিব, এটা হচ্ছে এক্স। এখন একটা বিষয় দেখেন, এটার বেস আর এটার বেস কিন্তু সেম, তাহলে এটার পাওয়ার হচ্ছে কত? 1। কোনো কিছু নাই মানে পাওয়ার হচ্ছে 1, তাহলে এক্স এক্স কাটা যায়, তাহলে আমরা এখানে লিখতে পারি এবিসি সমান 1। সুতরাং এবিসি সমান 1, এটাই হচ্ছে। যদি বলে দেখান তাহলে শর্ট বা দেখানো হলো, যদি বলে প্রমাণ করুন তাহলে প্রমাণ করে দিতে হবে, প্রুফড। আমাদের পরবর্তী এবং শেষ প্রশ্ন হচ্ছে একজন চা ব্যবসায়ী 1 বক্স চা পাতা প্রতি কেজি 80 টাকা হিসেবে ক্রয় করে, মানে 1 বক্স চা প্রতি কেজি হচ্ছে 80 টাকা দরে সে ক্রয় করে। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা দরে বিক্রয় করায় 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করেছিলেন? অঙ্কটা আমরা 2-3 ভাবে করতে পারি, তো আমি যেভাবে সহজ হয় সেভাবে একটু করার চেষ্টা করতেছি। প্রথম কথা হচ্ছে উনি হচ্ছে প্রতি কেজি চা ক্রয় করছে হচ্ছে 100 টাকা দরে। তো আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে 14, প্রতি কেজি চা এর ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তাহলে প্রতি কেজি চা এর বিক্রয় মূল্য উনি কত টাকা করে বিক্রি করতেছে? 75 টাকা। সুতরাং প্রতি কেজি চা এর ক্ষতি 80 মাইনাস 75 সমান হচ্ছে 5 টাকা। তাহলে উনি প্রতি কেজি চা বিক্রয় করে ওনার ক্ষতি হচ্ছে কত? 5 টাকা করে ক্ষতি হচ্ছে। আচ্ছা, তাহলে 5 টাকা ক্ষতি হয় কত কেজিতে? 1 কেজিতে। 5 টাকা ক্ষতি হয় 1 কেজিতে, সুতরাং 1 টাকা ক্ষতি হবে কত? কম, ভাগ, কম হইলে ভাগ হয়, সুতরাং হচ্ছে ওনার টোটাল ক্ষতি হয়েছে কত? 500 টাকা। ওনার 500 টাকা ক্ষতি হচ্ছে 1 গুণন 500 ভাগ হচ্ছে 5 সমান হচ্ছে 100 কেজিতে। এটি হচ্ছে জানতে চাওয়া হয়েছে যে উনি টোটাল কত কেজি চায়ের পাতা ক্রয় করেছিলেন। উনি 100 কেজি চায়ের পাতা ক্রয় করেছিলেন। এটি ছিল আমাদের শেষ প্রশ্ন। ধন্যবাদ বন্ধুরা। নতুন নতুন যে কোনো চাকরি পরীক্ষার গণিত সমাধান পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। ধন্যবাদ।